প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকের ক্ষেত্রে সবচেয়ে বেশি জানার যে কিউরিসিটি থাকে সেটি হলো গর্ভের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। এটি বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেন। তবে সাধারণত গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা ছেলে রয়েছে নাকি মেয়ে এটি জানার সবচেয়ে বেস্ট মাধ্যম হলো আল্ট্রাসোনোগ্রাফি। এক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি পঞ্চম মাসে কিন্তু খুব সহজে জানা গিয়ে থাকে। তবে সাধারণত আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত এবং বাংলাদেশে এটি কিন্তু কোনো মতেই অ্যালাউ নেই, পুরোপুরি বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিশেষ কিছু লক্ষণ দেখে কিন্তু আমরা অনুমান করার চেষ্টা করি গর্ভের সন্তানটি আদৌ ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। এক্ষেত্রে বিশেষত আজকের ভিডিওতে এমনই 3টি জিনিসের কথা আলোচনা করব, যেগুলোর মধ্যে একটিও যদি আপনার ক্ষেত্রে পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব আপনাদের সাথে ডিটেলসলিভাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্ট বা গর্ভবতী হতে না হতে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। সাধারণত এই সময় দেখা দিয়ে থাকে বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু আগে পছন্দ করতেন না সেগুলো কিন্তু এই সময় খুব বেশি পছন্দ করতে লেগেছেন। আবার বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আগে খুব পছন্দ করতেন, আবার এখন কিন্তু একটুকু ভালো লাগছে না বা দেখতে ইচ্ছে করছে না। এই ধরনের লক্ষণ কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। তো এই লক্ষণগুলোই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে সন্তান। এর মধ্যে প্রথম যে পছন্দের জিনিসটি বলবো সেটি হলো স্বাভাবিকভাবে আপনার খাওয়া দাওয়া। দেখুন, এই সময় বিভিন্ন রকমের ক্রেভিংস হয়ে থাকে। এই সময় অনেক প্রেগনেন্সি মা রয়েছে যারা কিন্তু আগে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তারা কিন্তু গর্ভাবস্থা বা প্রেগনেন্ট হতে না হতে মিষ্টি খেতে একদমই পছন্দ করেন না, বা দেখলে পরেই কেমন একটা শরীর গা গোলাচ্ছে এরকম ভাব চলে আসে। আবার এই সময় ভীষণ টক ঝাল এগুলো কিন্তু খেতে ইচ্ছে করছে। সাধারণত বলা হয় থেকে গর্ভাবস্থায় আপনি যদি ভীষণ টক ঝাল এগুলো খেতে পছন্দ করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে, এটি কিন্তু আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়ত হলো গর্ভাবস্থায় আপনি কোন পজিশনে ঘুমাচ্ছেন, এটিও কিন্তু অনেক বড় ম্যাটার করে। দেখুন, গর্ভাবস্থায় আমরা প্রত্যেকে বলে থাকি যে সাধারণত হয় লেফট সাইডে ঘুমাবেন, না হয় রাইট সাইড হয়ে। এক্ষেত্রে সবচেয়ে বেস্ট পজিশন হলো লেফট সাইড। সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে দেখা যায় যে একটি কমফোর্টেবল একটি পজিশন হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে লেফট সাইড, আবার কারো ক্ষেত্রে কিন্তু রাইট সাইড। এক্ষেত্রে আপনি কোন পজিশনে ঘুমোতে পছন্দ করেন এটি কিন্তু বিশেষভাবে লক্ষ্য করুন। সাধারণত বলা হয় থাকে গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মা যদি বেশি পরিমাণে লেফট সাইড হয়ে ঘুমোতে পছন্দ করেন, বাম পাশ ফিরে ঘুমোতে পছন্দ করেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। আর যদি রাইট সাইড হয়ে ঘুমোতে পছন্দ করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে। তো অবশ্যই এটি কিন্তু লক্ষ্য করুন। তবে সাধারণত আপনি কিন্তু ঘুমের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন না। এক্ষেত্রে আপনি আপনার যে হাজব্যান্ড রয়েছে বা আপনি যার সাথে ঘুমোচ্ছেন তাকেই কিন্তু বেশি লক্ষ্য করতে বলুন। এক্ষেত্রে ঘুমানো অবস্থায় আপনি কোন দিকে বেশি ঘুমিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেটি দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। তৃতীয় যে লক্ষণটির কথা আলোচনা করব সেটি হলো স্বাভাবিকভাবে আপনার এই সময় কেমন অনুভূত হচ্ছে। দেখুন, প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা প্রেগনেন্সি মা কিন্তু বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়, বেশি পরিমাণে ক্লান্ত অনুভূত হয়ে থাকে, সবসময় শুয়ে বসে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, এই সময় কোনো কিছু করতে ভালো লাগছে না, এমনটা কিন্তু হয়ে থাকে। এটি সাধারণত হরমোনজনিত প্রভাবে হয়ে থাকে। তবে সাধারণত প্রেগনেন্ট থাকা অবস্থায়ও কিছু কিছু প্রেগনেন্সি মাকে আপনি বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন যে সে কিন্তু প্রচুর অ্যাক্টিভ থেকেছে এবং পুরো প্রেগনেন্সিতেই বিন্দাসভাবে কাজ করেছে, বিন্দাসভাবে ঘোরাফেরা করেছে এবং তারপরে কিন্তু বেবি ডেলিভারি করেছে সুস্থ সবলভাবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা হয় থেকে গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মা যদি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, পুরো প্রেগনেন্সিতে বাড়ির সমস্ত কাজ করে কিন্তু বিন্দাসে বেবি জন্ম দিয়েছেন, এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা হয় থেকে যে আপনার ক্ষেত্রে এই লক্ষণটি যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে মর্নিং সিকনেস এগুলো কিন্তু ব্যথিস দেখা দিয়ে থাকে। আপনার ক্ষেত্রে যদি এই মর্নিং সিকনেস বা ভীষণ দুর্বলতা লাগা না দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ, এটি কিন্তু আপনি বুঝতে পারবেন। বিশেষত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে দিই, এটি কিন্তু আমার ক্ষেত্রে বিশেষভাবে দেখা দিয়েছিল। বিশেষত প্রেগনেন্সির 7ম মাস অবধি কিন্তু আমি বিন্দাসে হসপিটালে ডিউটি করেছি। এক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম দুর্বলতা লাগেনি, পুরোপুরি এনার্জেটিকভাবে কাজ করে গেছি। এক্ষেত্রে আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তো বুঝতেই পারছেন এই লক্ষণটি পুরোপুরিভাবে আমার ক্ষেত্রে মিলে গেছে। তবে সাধারণত আপনার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দিচ্ছে কিনা অবশ্যই লক্ষ্য করুন। তবে এই বিষয়ে একটি কথা বলে রাখি যে আপনার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে 100% ছেলে সন্তানই হবে এই ধারণাটি ধরে বসবেন না। বিশেষত এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই।
বিশেষত আমাদের দিদা কাকিমারা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন, এবং যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। এটি কিন্তু 100% কোনো রকম গ্যারেন্টি নেই। বিশেষত গর্ভাবস্থায় যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। আপনার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দিচ্ছে কিনা এটি কিন্তু লক্ষ্য করুন। হতে পারে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে পারে, তবে সাধারণত এটি কিন্তু 100% কোনো রকম সিউরিটি নেই। এটি নিয়ে ভেবেই কোনো রকম খারাপ স্টেপ নেবেন না। গর্ভাবস্থায় স্ট্রেস ফ্রি থাকুন, টেনশন ফ্রি থাকুন। গর্ভের বাচ্চা ছেলে থাকুক নাকি মেয়ে, যেই থাকুক না কেন, সে কিন্তু সুস্থ সফলভাবে পৃথিবীতে আসলেই সে কিন্তু ঠিক আপনাকে একদিন দেখবে। তো অবশ্যই বাচ্চাকে সুস্থ সফলভাবে মানুষ করুন, এবং আপনি প্রেগনেন্সির সময় হেলদি থাকুন, ভালো থাকুন, স্ট্রেস ফ্রি থাকুন। আপনি ভালো থাকলে গর্ভের বাচ্চাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে ভিডিওটি হেল্প হয়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।